হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। এই জন্য তোমাদের সামনে আজকে আমি শেয়ার করুম বিরিয়ানি রেসিপি। এই দেখো বন্ধুরা, বিরিয়ানির চালটা আমি ভালো করে 3-4 বার ধুইয়ে এখানে আধা ঘন্টার জন্য ভিজায় রাখছি। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। তারপর জল দিয়ে দিছি। জলে গরম মশলা, তেজপাতা, এলাচ, একটু সাদা তেল দিয়ে যখন টকবক করে ফুটতেছে জলটা, তখন আমি চালটা দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে দিতেছি, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়, ভাতটা ঝরঝরা হয় সুন্দর। সেই জন্য দেখুন, চাল দিতে না দিতেই প্রায় আমার রেডি ভাতটা, বিরিয়ানির ভাতটা। তারপর এখানে আমি খুব সিদ্ধ করুম না, 70% মতো সিদ্ধ করে রাখুম, আর 3% দমে বসালে হয়ে যাইব। সেই জন্য আমার এখানে এইরকমভাবে এখানে নামিয়ে নিলাম একটা ছিদ্রি গামলার ওপর, ঝরা দিয়ে রেখে দিলাম। তারপর চলে আসি এখানে চিকেনের কাছে। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে মশলাটাও রেডি করে নিছি। মশলাটা নিছি লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে ভালো করে বাইটে নিছি। তারপর কয়টা আলু ডুম করে কাইটে নিছি। আলু কাইটে এর মধ্যে মাংসের মধ্যে দিয়ে সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে স্বাদ মতো নুন, হলুদ, একটু তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখাইয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিন। এইভাবে বিরিয়ানি মাংস রাঁধলে টেস্টি হয় বিরিয়ানিটা। তোমরাও খেয়ে দেখবা এরকম, আর আমাকে কমেন্ট করে বলবা কেমন লাগলো। ভালো করে হাত দিয়ে মাখাই নিছি, তার জন্য রেস্টে রেখে দিছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম। কড়াইতে তেল বসিয়ে এখানে 4টে মতন পেঁয়াজ নিয়েছি কাইটা। আমি পেস্তা ভালো করে ভাইজে নেব লাল করে, যাতে বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ বাইরে যায়। আর পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে। তোমরাও চাইবে একটু 2-1টা বেশি দিতে। পেঁয়াজটা আমি ভাইজে নামাই নিছি। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব 2টা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে ডাইকে কষাই নিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে, দেখেই খাইতে ইচ্ছে করে, জিভেতে জল চলে আসে। দেখি কি সুন্দর, একদম লাল লাল টেস্টি চিকেন। তারপর একটু কষাই, ভালো করে কষাইয়ে জল দিয়ে এলাম। কিছুক্ষণ পর ফিরে আসতেছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন প্রায় রেডি। আরেকটু হইব, আরেকটু পরে ফিরে আসলাম। দেখুন নাড়াচাড়া করে কি সুন্দর হয়েছে। কার কার খাইতে ইচ্ছা করছে চলে আসো বন্ধুরা। তারপর চিকেনটা হয়ে গেছে, চিকেনটা রেখে দিলাম নামিয়ে। তারপর এরকম একটা ডেকচি নিয়ে নিছি। ডেকচিতে ভালো করে একটু ঘি মাখাই নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভাত কিছু পরিমাণে, তার উপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, পেঁয়াজ, পেস্তা আর 1 চামচ ঘি। তার উপর দিয়ে দিচ্ছি আলু, চিকেন ভালো করে সাজাই দিয়ে, তারপর আবার ভাত দিয়ে দিচ্ছি উপরে। ভালো করে ভাত দিয়ে সাজাই নিচ্ছি এরকম করে সুন্দর করে সাজাইয়ে, তার উপরে আবার বিরিয়ানি মশলা, পেঁয়াজ, পেস্তা, চিকেন দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। এরকম করে খাইয়ে দেখবা বন্ধুরা, আশা করি খুবই ভালো লাগবো। তারপর আবার একটু ঘি দিয়ে দিলাম। তারপর দিলাম গোলাপ জল, কেওড়া জল, একটু ভিনিগার দিয়ে ভালো করে একটা মুখটা আটকাই দেবো। তারপর এখানে চুলা একটা তাওয়া দিয়ে দিছি গরম করার জন্য। তারপর এরকম মুখটা ঢাকনা দিয়ে আটা দিয়ে ভালো করে আটকাই দিছি, যাতে হাওয়াটা বেরোয় না যায় বাইরে। তারপর এরকম রেখে দিম 10-20 মিনিট মতন। প্রথমে 10 মিনিট হাই বলবে রাখুম, তারপরে কম আঁচে রেখে দেবো। তারপর বিরিয়ানিটা দেখো 10-20 মিনিট পরে নামিয়ে নিলাম। কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতনই হয়েছে। আর খাইতেও যে কী টেস্ট হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। দেখো কি সুন্দর, কে বলবে বাড়ি বানানো বিরিয়ানি, মনে হচ্ছে দোকান থেকে কিনে আনলাম এখনই। আর কেমন হয়েছে, খাইতেও খুবই টেস্টি হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো বলবা প্লিজ বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে দেবা, আর আমাকে কমেন্ট করবা কেমন লাগলো ভিডিওটা।